জামাই ষষ্ঠীর আগেই বাজারে ভিড়, তবে বাঙালির পাতে নেই বাংলাদেশের ইলিশ। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব জামাই ষষ্ঠী। রাত পোহালেই সে বিশেষ দিন। যদিও এবছর ষষ্ঠী পড়েছে আষাঢ় মাসে, তবুও উৎসবকে ঘিরে বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারের জামাই ষষ্ঠীতে সবচেয়ে বড় আক্ষেপ, বাঙালির পাতে থাকছে না বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে গত 2 বছর ধরেই ইলিশ রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার এবং মুম্বাই থেকেও পর্যাপ্ত পরিমাণে ইলিশ না আসায় বাজারে এখন ভরসা মূলত বার্মার অর্থাৎ মায়ানমারের ইলিশ। রাত পোহালেই জামাই ষষ্ঠী এবং বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব জামাই ষষ্ঠী, কিন্তু এবছর একেবারেই একটা আক্ষেপ থেকেই যাচ্ছে যে বাঙালির পাতে বাংলাদেশের ইলিশ নেই। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব জামাই ষষ্ঠী এবং যদিও এবছর ষষ্ঠী পড়েছে আষাঢ় মাসে, তবু উৎসবকে ঘিরে বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারের জামাই ষষ্ঠীতে থাকছে না বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু বিগত 2 বছর ধরে ইলিশ রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। তবে ভরসা অন্যদিকে একেবারেই ডায়মন্ড হারবার এবং মুম্বাই যে রয়েছে সেখানেই ভরসা ইলিশের, এবং অন্যদিকে মায়ানমারের ইলিশও কার্যত ভরসা হয়ে উঠেছে বাঙালির। তুলনায় প্রায় সমস্ত জিনিসই 1.5 গুণ দামে বিক্রি হচ্ছে। জামাই ষষ্ঠী সেজন্যই দামটা বৃদ্ধি, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা দেখি এরকম দামটা বৃদ্ধি পায়। মাছের দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, শাক সবজির দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, মানে সুস্থ দামে স্টেবল দামে কিছুই নেই। গতকাল যা দাম ছিল তার তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে সব কিছু। বাজারের অবস্থা চলছে, টুকটাক খারাপ চলছে না। ওই 1 কিলো 250 ওজনের মাছগুলো 1600 টাকা, 1 কেজি ওজনেরগুলো 1400 টাকা, আর 600 গ্রামের ওজনেরগুলো 1000 টাকা। মাছ সব বার্মার মাছ, এটা সত্যি কথা। লোকে বলছে বা বোম্বে বা ডায়মন্ড এগুলো কিচ্ছু না, সব বার্মার মাছ। এটা আপনার বার্মা থেকে আসে। এই বছরে বাংলার মাছ নাই, 1 বছর 1.5 বছর ধরে সবই বার্মার মাছ চলছে। মাছের কিন্তু টেস্ট আছে, লোকে 2বার 4বার করে খাচ্ছে। টেস্ট না হলে কি আর লোকে খেত?